বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে গতকাল রোববার টেলিফোনে কথা বলেছেন কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল আজিজ বিন সালেহ আল খুলাইফি। আর এই ফোনালাপ ঘিরেই তৈরি হয়েছে নতুন রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনা। নিজের ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আল খুলাইফি জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচনে দলের সাফল্যের জন্য তিনি তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। আন্তর্জাতিক অঙ্গনে এমন শুভেচ্ছা বার্তা শুধু আনুষ্ঠানিক সৌজন্য নয়, এটি ভবিষ্যৎ সম্পর্কের দিক নির্দেশনাও বহন করে। তিনি আরও উল্লেখ করেন, কাতার ও বাংলাদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে গঠনমূলক সহযোগিতার বন্ধন আরও জোরদার করার প্রত্যাশা রয়েছে। অর্থাৎ দুই দেশের পারস্পরিক স্বার্থ রক্ষা ও উন্নয়নের লক্ষ্যে নতুন করে কাজ করার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিশেষ করে বাণিজ্য, জ্বালানি খাত, বিনিয়োগ ও প্রবাসী কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এই সম্পর্ক বড় ভূমিকা রাখতে পারে। নতুন সরকার গঠনের পর এই টেলিফোনালাপকে অনেকেই চলমান কূটনৈতিক সম্পৃক্ততার অংশ হিসেবে দেখছেন। মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ কাতারের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বরাবরই গুরুত্বপূর্ণ, আর এই যোগাযোগ সেই সম্পর্ককে আরও শক্তিশালী করার বার্তা দিচ্ছে বলেই মনে করা হচ্ছে। এখন দেখার বিষয়, এই সৌজন্য ফোনালাপ ভবিষ্যতে কতটা বাস্তব সহযোগিতায় রূপ নেয়। আপনাদের মতামত কি? মন্তব্য করে জানাতে পারেন।